নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি পনির সাসলিকের রেসিপি নিয়ে। এটা একটা স্টার্টার রেসিপি। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই পনির সাসলিক বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো পনিরগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি বাড়িতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি পরে আসছি। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন জল ঝরানো টক দই, দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বিট লবণ আর 1 টেবিল স্পুন করে অরিগানো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন কসুরি মেথি। স্পুন দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে পেস্টটাকে রেডি করে নিচ্ছি। পনিরের কিউবগুলোকে এবার বাটির মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব বড় টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলোর বীজ ছাড়িয়ে নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। সব উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। এইবার বাটির চারধারটা আমি একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রাখব। অপর দিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো বিট নুন, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার বলি আমি পনিরটাকে কিভাবে বানালাম। 3.5 লিটার ফুল ক্রিম দুধকে আমি টক দই দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তারপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে রেখে ওপর থেকে শিলচাপা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর চারধারটা ছুরি দিয়ে কেটে নিয়ে মাঝখানটা আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গিয়েছে, পনির আর সব কিছু কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে। এইবার এক একটা করে কাঠি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর ক্যাপসিকাম, তারপর পনিরকে গেঁথে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি এক একটা কাঠি রেডি করে নেব। অত্যন্ত মুখরোচক এই স্টার্টার রেসিপি বাড়িতে কিন্তু ইচ্ছে মতো বানিয়ে ফেলা যায় যখন তখন। তবে কাঠিগুলোকে প্যানের সাইজ মতো কিন্তু কেটে নিতে হবে। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করতে দিয়েছি। প্যানটার মাপ অনুযায়ী কিন্তু কাঠিগুলো কেটে নিতে হবে, তা না হলে কিন্তু কাঠিগুলো তেলের মধ্যে ডুববে না। সবগুলো আমি রেডি করে নিলাম। এইবার ওপর থেকে আমি স্পুন দিয়ে যে ব্যাটারটা বানালাম সেইগুলোকে স্প্রেড করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে।
প্লেটের চারধারটাও আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিলাম। গ্যাস ওভেনে কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। এইবার এক একটা করে কাঠি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিলাম। এইবার আমি একটা সস বানিয়ে নেব। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন টমেটো সস, 2 টেবিল স্পুন সুইট চিলি সস আর 1 টেবিল স্পুন সয়া সস। খুব ভালো করে নাড়াচাড়া করে এর একটা সস বানিয়ে নিলাম। শাসলিকগুলোকে আমি প্যান থেকে তুলে একটা বড় প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি। এবার স্পুনের সাহায্যে সসগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। তৈরি হয়ে গেল গরম গরম পনির শাসলিক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।